আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আরদি ওয়াস সামাওয়াত বিয়াদিহিল খায়রাত ওয়া হুয়াল্লাযী ইয়াগফিরুস সাইয়্যাত ওয়া ইয়াসরিফুস সুআ ওয়াল মাকরুহাত ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী হাদানা ইলা সিরাতিহিল মুস্তাকিম। সকল প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্যই, যিনি জমির রব এবং আকাশের রব, যার হাতে সমস্ত কল্যাণ। তিনি তো ওই সত্তা যিনি বান্দাদের গুনাহগুলিকে ক্ষমা করেন এবং বান্দাদের উপর থেকে বিপদ মুসিবতকে দূরীভূত করেন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্যই। আমরা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের পথে আহ্বান করেছেন এবং আল্লাহর সাথে শিরিক করা থেকে সতর্ক করেছেন। সেই রাসূলের উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে 22 রমজান 1441 হিজরি, 15 মে 2020 ইংরেজি। আজকে মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুশ শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে খুতবা দিয়েছেন তা হচ্ছে যে গুরুত্বপূর্ণ সময়ে আমল করার গুরুত্ব। কারণ এই মুহূর্তটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যাকে আমাদের উচিত যে খুবই মূল্যায়ন করা। এজন্য ইমাম সাহেব যেহেতু আমলের সময় এখন, এই জন্য তিনি আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন যে এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা যেন গুরুত্ব সহকারে আমল করি, এই ব্যাপারে তিনি আমাদেরকে নসিহত করেছেন। তো আমরা ইমাম সাহেবের আলোচনার মধ্য থেকে মোট 8টি নসিহত পেয়েছি। 8টি নসিহতের মাধ্যমে তিনি আমাদেরকে আজকের খুতবাটি পেশ করেছেন। আমরা প্রথমে দোয়া করছি ইমাম সাহেবের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন ফজিলাতুশ শেখকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। প্রথমে ইমাম সাহেব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার ব্যাপারে নসিহত করে বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ নিকটবর্তী হও। কিভাবে? আল্লাহ তাআলা সন্তুষ্টির পথকে গ্রহণ করার মাধ্যমে। এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব থেকে দূরে থাকো। কিভাবে? বিতর্কি মুহাররামাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যত হারাম পথ আছে সেই সব হারাম পথকে পরিহার করার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর নসিহত তিনি আমাদেরকে বলছেন, হে মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই যে রমজান মাস দিয়েছেন, যা হচ্ছে অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, যেখানে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন অসংখ্য ইবাদত এবং তোমাদেরকে অসংখ্য পাপ, অন্যায়, অশ্লীল পথ থেকে তোমাদেরকে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। সত্যি রমজান মাসে অসংখ্য পাপ থেকে আজকে আমরা বিরত থাকতে পারছি। আজকে আমরা আলহামদুলিল্লাহ অসংখ্য পাপের পথ আল্লাহ তাআলা আমাদের জন্য আজকে বন্ধ করে দিয়েছেন। সত্যি এটা অনেক বড় অনুগ্রহ। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যে পুরস্কার তিনি রেখে দিয়েছেন, সেই পুরস্কারের প্রতি যারা প্রতিযোগিতাকারী তাদের উচিত সেই প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। আলহামদুলিল্লাহ। এটা হলো দ্বিতীয় নসিহত। 3 নম্বর নসিহত তিনি আমাদেরকে করছেন যে তোমরা হাসানাতের পরে হাসানাত করো, মানে ভালো আমল করার পরে ভালো আমল করো। তোমরা একের পর এক ভালো আমল করে যাও। বিশেষ করে মাসের শেষ মুহূর্তে, এই মুহূর্তে তোমরা অধিক হারে কঠোর পরিশ্রম করো ইবাদতের মাধ্যমে। আর তোমরা পাপ থেকে, অন্যায় থেকে সম্পূর্ণরূপে অনেক দূরে চলে যাও। কেন? পাপ হচ্ছে এমন পথ যা মানুষের সৎ আমলগুলোকে বাতিল করে দেয়, অথবা মানুষের সৎ আমলের নেকি যে আছে এই নেকিগুলোকে কমিয়ে দেয়। নাউজুবিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। মুফাসসিরে কেরামগণ বলেন বিল কুফরি ওয়াল মাআসি, অর্থাৎ তোমরা আল্লাহর সাথে কুফরি করার মাধ্যমে এবং আল্লাহ তাআলার অবাধ্য হয়ে তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আমল যেমন বেশি বেশি করা উচিত, অনুরূপভাবে আমলকে বাতিল করা থেকে বিরত থাকা উচিত। কারণ সৎ আমল, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমতে অনেক বড় নিয়ামত। কিন্তু অনেক মুসলমান যুবকদেরকে দেখা যায় তারা সৎ আমল করে ঠিকই, আবার দেখা যায় তারা পাপ করে, অন্যায় করে, রাত এবং দিন কাটিয়ে তারা তাদের সৎ আমলগুলোকে নষ্ট করে ফেলছে। নাউজুবিল্লাহ।
তাই আমাদেরকে বেশি বেশি সৎ আমল করতে উৎসাহ প্রদান করেছেন। আর ইমাম সাহেব একটি চমৎকার কথা বলছেন যে ফামা তাদরি আই আমাল ইয়াকবাল ইউনজিক আল্লাহু বিহি মিনাল আহওয়াল, তুমি তো জানো না যে তোমার কোন আমলটি আল্লাহ কবুল করছেন এবং কোন আমল দ্বারা তোমাকে আল্লাহ তাআলা সেই আখিরাতের আযাব থেকে তোমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত বেশি বেশি করে সৎ আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করছেন সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সেজদা করো এবং তোমাদের রবের গোলামি করো। ওয়াফআলুল খায়রা, এবং আরো ভালো ভালো কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো জানি না আমাদের কোন আমলটি আল্লাহ কবুল করছেন। এই জন্য খুব বেশি বেশি করে আমল করা উচিত এবং জীবনে আমরা কখনো সামান্য থেকে সামান্য একটা ছোট্ট আমলকেও যেন অবহেলা না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, যা সহিহ মুসলিমের 2626 নম্বর হাদিসের মধ্যে এসেছে, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক। সুবহানাল্লাহ। যে তুমি সামান্য থেকে সামান্য কোনো আমলকে, সৎ আমলকে তুচ্ছ করো না। এমনকি তুমি তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায়, সুন্দর চেহারায়, প্রফুল্লময় চেহারায় তুমি সাক্ষাৎ করবে, এই আমলটিকেও তুমি তুচ্ছ মনে করো না। সুবহানাল্লাহ। এত গুরুত্ব দিয়েছেন আমাদেরকে নবীজি, কারণ এই আমল দ্বারাও হতে পারে আমি আপনি নাজাত পেয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। হতে পারে আল্লাহ তাআলা এই আমল দ্বারা খুশি হয়ে আখিরাতে আমাদেরকে মুক্ত করে দিবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য ভালো আমল করব। এই হলো তিন নম্বর নসিহত, যেন আমরা সৎ আমলের পরে সৎ আমল করি বেশি বেশি এবং পাপ থেকে আমরা যেন বিরত থাকি। চতুর্থ নম্বর নসিহত হচ্ছে যে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ নম্বর নসিহত, আমরা সবাই এটা মনে রাখব যে ইমাম সাহেব বলছেন, যারা সফলতা চায়, যারা মুক্তি চায় এবং অনন্তকালের সেই সুখ শান্তির জীবনে তারা প্রবেশ করতে চায়, তাদের উচিত তারা যেন সৎ আমল করে। বিশেষ করে এই যে গুরুত্বপূর্ণ সময়, রাত এবং দিন এখন গুরুত্বপূর্ণ, অর্থাৎ রাত্র যেমন গুরুত্বপূর্ণ, এখন কিন্তু দিনও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই অবহেলা করি, দিনে ফরজ নামাজ অবহেলা করি, সুন্নত পড়ি না, এটা ঠিক না। রাত্র এবং দিন উভয়টি এখন বর্তমান গুরুত্বপূর্ণ। এই জন্য ইমাম সাহেব বলছেন, যারা সফলতা চায়, আখিরাতে মুক্তি চায়, জান্নাতে প্রবেশ করতে চায়, তারা যেন এই গুরুত্বপূর্ণ সময়ে তারা যেন বেশি বেশি আমল করে। সুবহানাল্লাহ। আর বিশেষ করে 7টি জীবনে ঝড় আছে, বিপদের মুসিবতের ঝড় আছে 7টা। কয়টা? 7টা। ইমাম সাহেব বলছেন এই 7টি ঝড় জীবনে আসার আগেই যেন আমরা সৎ আমল করি। আর এই ব্যাপারে একটি হাদিস এসেছে, যা তিরমিজিতে এসেছে, 2306 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা সৎ আমল করো 7টি অবস্থা তোমাদের জীবনে আসার আগেই। 1 নাম্বার, ওই দারিদ্রতা আসার আগে, যে দারিদ্র আসলে পরে তুমি আল্লাহ তাআলাকে ভুলে যাবে। 2, ওই ধনবান হওয়ার আগেই, যেই ধনবান হলে পরে, সম্পত্তির মালিক হলে পরে তুমি অবাধ্যতার পথে তুমি চলে যাবে। নাউজুবিল্লাহ। 3, ওই অসুস্থতা আসার আগে, যে অসুস্থতা মানুষের শরীরকে ধ্বংস করে ফেলে। 3। 4 নাম্বার, ওই বার্ধক্য আসার আগেই তুমি আল্লাহর ইবাদত করো, যে বার্ধক্য আসলে পরে তোমার জ্ঞান লোপ পাবে, তুমি একেবারে জ্ঞান শূন্য হয়ে যাবে। এটা হলো 4। 5 নাম্বার, ওই মৃত্যু আসার আগে, যে মৃত্যুটা হঠাৎ করে চলে আসে, কখন চলে আসবে তুমি জানবে না, ওই মৃত্যু আসার আগেই তুমি ইবাদত করো। 6 নাম্বার, অথবা দাজ্জাল আসার আগেই, দাজ্জালের ফিতনা আসার আগেই তুমি ইবাদত করো। সুবহানাল্লাহ। যেই দাজ্জাল কখন আসবে আমরা জানি না, সেটা অদৃশ্যময়, এই জন্য দাজ্জাল আসার আগেই তোমরা ইবাদত করো। 7 নাম্বার, কিয়ামত দিবস আসার আগেই তোমরা ইবাদত করো। কেন? কিয়ামত দিবস হচ্ছে ফাসসাআতু আদহা ওয়া আমার, সেটা তো আরো বিভীষিকাময়, আরো তিক্ত। প্রিয় ভাইয়ের আমার, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনে এই যে 7টি ভয়ঙ্কর অবস্থা আসার আগেই আমরা যেন ইবাদত করি, কারণ এই সমস্ত সময়গুলো যখন চলে আসবে, ফিতনাগুলো যখন চলে আসবে, আমরা কিন্তু আর ভালো আমল করতে পারবো না। এজন্য কত দেখেন বুড়ো মানুষ আফসোস করে যে হারে আজকে যদি আমি সুস্থ থাকতাম তাহলে আমি সৎ আমল করতাম। এজন্য যারা যুবক, তারা আমরা যেন সময়কে মূল্যায়ন করি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। 5 নম্বর নসিহত হচ্ছে, এই যে লাইলাতুল কদরের সময়টিকে আমরা যেন মূল্যায়ন করি, কারণ এটা বরকতময় সময়, যা 1000 মাসের চাইতে উত্তম। এই রাত্রে যে ব্যক্তি ইবাদত করবে তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এলো 5 নম্বর নসিহত। 6 নম্বর নসিহত, ইমাম সাহেব আমাদেরকে বলতেছেন যে আকসিরু আইয়ুহাল মুসলিমুন আকসিরু মিনাদ দুআ বিরাফিল গুম্মাতি আনিল উম্মাহ।
হে ইমানদারেরা, হে মুসলমানগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে প্রার্থনা করো, দোয়া করো। কারণ হচ্ছে এই যে বিপদ যেন আল্লাহ তাআলা উম্মতের মধ্য থেকে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। এই যে করোনা ভাইরাস, এই যে আতঙ্ক, এই যে ভয়, এই যে বৈশ্বিক বিপদ, এই বিপদ থেকে আমরা যেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করি, এই নসিহত ইমাম সাহেব করলেন। আর বললেন, এই যে সম্মানিত একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসে তোমরা যদি দোয়া করো, তোমাদের রব তো তোমাদেরকে ওয়াদা দিয়েছেন, তোমাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। এবং তোমরা আল্লাহ তাআলার কাছে তাওয়াসসালু ইলাল্লাহি বিসালিহি আমালিকুম, তোমাদের সৎ আমলগুলো দ্বারা আল্লাহর কাছে তোমরা ওসিলা করো। বলো, হে আল্লাহ, এই যে নামাজ আদায় করছি, আর ওসিলা তুমি আমাদের বিপদ দূর করে দাও। হে আল্লাহ, এই যে সারাদিন কোরআন তেলাওয়াত করেছি, আর ওসিলা তুমি বিপদ দূর করে দাও। হে আল্লাহ, এই যে কিয়ামুল লাইল করেছি, আর ওসিলা তুমি বিপদ দূর করে দাও। এইভাবে তোমরা আল্লাহর কাছে তোমাদের সৎ আমল দ্বারা ওসিলা করো, যেন তোমাদের বিপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ। তোমাদের রব খুবই দয়ালু। আল্লাহু আকবার। তিনি অবশ্যই এই উম্মত থেকে এই বিপদকে উঠিয়ে নেবেন। বিশেষ করে এই রাষ্ট্র থেকে যেন আল্লাহ তাআলা এই বিপদকে উঠিয়ে নেন, এবং বিশেষ করে অন্যান্য মুসলিম রাষ্ট্র থেকে যেন উঠিয়ে নেন, এবং সমস্ত বান্দাদের থেকেই যেন আল্লাহ তাআলা এই বিপদকে উঠিয়ে নেন। এই দোয়া তোমরা করো। আর মানুষ হচ্ছে দুর্বল, মানুষ দুর্বল, কারণ মানুষ নিজেরা নিজেদের কোনো উপকার বা কল্যাণ করার বা ক্ষতি করার কোনো মালিকানা তাদের নেই। মানুষ হচ্ছে খুবই দুর্বল। সুবহানাল্লাহ। তোমাদের রব মহাশক্তিশালী, সুতরাং ওই রবকে তোমরা ডাকো। তোমাদের রব বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে খুব তাদাররুআত, খুব কাকুতি মিনতি করে, খুব কোমলভাবে কাকুতি মিনতি করে, এবং খুফিয়া, খুব নীরবে নিস্তব্ধে আস্তে আস্তে আমরা যেন আমাদের রবকে ডাকি। সুবহানাল্লাহ। এখানেই ইমাম সাহেব সমাপ্তি ঘটিয়েছেন। দেখেন যে মানুষ কত দুর্বল। আজকে পৃথিবীর অসংখ্য বড় বড় ডাক্তাররা মারা গেছে করোনা ভাইরাসে, এবং অসংখ্য ডাক্তার আক্রান্ত হয়েছেন। এটা কি প্রমাণ করে না যে ডাক্তাররা শুধুমাত্র রোগীর সেবা দিতে পারে, রোগীকে বাঁচাতে পারে না? রোগীকে বাঁচান আল্লাহ, সুস্থতা দান করেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ইয়াকিনকে শক্তিশালী করা উচিত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমিন। এখানে সমাপ্তি ঘটিয়েছেন। এই আয়াত নাম্বার হচ্ছে সূরা আরাফের 55 এবং 56 নম্বর আয়াত আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এখানে সমাপ্তি ঘটিয়েছেন। এবার আমরা দ্বিতীয় খুতবায় চলে যাই। এই পর্যন্ত আমরা 6টি নসিহতের কথা শুনেছি। 7 নম্বর নসিহত দ্বিতীয় খুতবা থেকে, তা হচ্ছে তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। হে আল্লাহর বান্দারা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেন তওবা করলে? এখানে তিনি 5টি মর্যাদার কথা বলেছেন। 1 নম্বর মর্যাদা, তওবা করলে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর কাছে তওবাতুন নাসুহা করো। তওবাতুন নাসুহা মানে এমনভাবে একটা পাপ থেকে তওবা করা যে পুনরায় ওই পাপে যেন আমরা আর ফিরে না যাই। এটার নামই হচ্ছে তওবাতুন নাসুহা। তোমরা তওবাতুন নাসুহা করো, তাহলে কি হবে? আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনের সব গুনাহ মাফ করে দিবেন তওবা করলে। আর শুধু কি গুনাহ মাফ করবেন? গুনাহ মাফ করার পরে আল্লাহ বলছেন, ওয়াইদুখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, 2 নম্বর পুরস্কার হলো তোমাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণা দ্বারা। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যু আল্লাযীনা আমানু মা'আহ, ওই যে কিয়ামতের মাঠের অপমান লাঞ্ছনা থেকে তোমাদেরকে বাঁচাবেন, যেই দিন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উপর যারা ঈমান এনেছে তাদেরকে তিনি অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। তোমরা তওবা করো। আল্লাহু আকবার। এটা হলো 3 নম্বর পুরস্কার। এই আয়াতটি এসেছে সূরাতুল তাহরিমের 8 নম্বর আয়াত। 4 নম্বর পুরস্কার শুনুন, যদি তওবা করি আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে বিশ্বাসীগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাও, তাহলে কি হবে? তোমরা সফলকামী হতে পারবে। সুবহানাল্লাহ। আপনি জীবনে সুখ শান্তি চান, অন্তর জ্বালা থেকে মুক্তি পেতে চান, তাহলে আল্লাহর কাছে তওবা করুন। আখিরাতে আযাব থেকে বাঁচতে চান, আল্লাহর কাছে তওবা করুন। আপনি কি সুখ শান্তি পেতে চান, দুনিয়াতে আনন্দ পেতে চান, তাহলে আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর দিকে ফিরে যান। আখিরাতে জান্নাত চান, তওবা করুন। সুবহানাল্লাহ। এটা হলো 4 নম্বর পুরস্কার, আল্লাহ আমাদেরকে সফলতা দিবেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে আমরা তওবা করলে আল্লাহ খুশি হন, এত বেশি খুশি হন যা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, যা সহিহ মুসলিমের
যা সহিহ মুসলিমের 2747 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন তোমাদের ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি সফরে গেছে, কোনো মরুভূমিতে এসে পৌঁছে গেছে, এরপরে ওই মরুভূমিতে যাওয়ার পর তার উটের উপর ছিল তার খাদ্য পানি এগুলো ছিল, এখন উট তো হারিয়ে গেছে, আদাল্লাহ রাহিলাতাহু, তার উট হারিয়ে গেছে, খাবার টাবার নিয়ে পালিয়েছে, উট নাই। এবার খুঁজতে খুঁজতে এই মরুভূমিতে এই দূরবর্তী পথে খুঁজতে খুঁজতে পরে সে না পেয়ে ঘুমিয়ে গেছে একটা গাছের নিচে। হঠাৎ করে সজাগ পেয়ে দেখে তার উট খাবার পানি সবকিছু নিয়ে তার কাছে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ! এই যে সে চিন্তিত ছিল এই মরুভূমি কিভাবে পাড়ি দিবে, এই উট নাই, খাবার নাই, কিচ্ছু নাই, সে কিভাবে জীবনযাপন করবে, মরুভূমি কিভাবে পাড়ি দিবে, এই যে তার মধ্যে একটা চিন্তা কাজ করতেছিল, পেরেশানি কাজ করতেছিল। এই কঠিন মুহূর্তে সে যখন উট পেয়ে কেমন খুশি হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন গোলাম যখন আল্লাহর পথ হারিয়ে পরিশেষে আল্লাহ তাআলার পথের দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা এই বান্দা যেমন উট পেয়ে খুশি হয়েছে তার চাইতে বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাই আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ খুশি হবেন আর আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন, আমাদেরকে জান্নাত দিবেন, আমাদেরকে সফলতা দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। 8 নম্বর নসিহত হচ্ছে আমাদেরকে তিনি এই কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করতে বলেছেন, কারণ রমজান মাস বলছেন এটা তো শাহরুল কোরআন, এটা তো কোরআনের মাস, সুতরাং তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো, কেননা কোরআন হচ্ছে গিযাউর রূহ, অন্তরের খাদ্য। সুবহানাল্লাহ! এটা হচ্ছে আত্মার খাদ্য। যেমন আমাদের জীবন বাঁচার জন্য আমরা খাদ্য খাই, পানি পান করি, জীবন বাঁচে আলহামদুলিল্লাহ, অনুরূপ আত্মার খাদ্য হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত। কেউ যদি আত্মাকে জীবিত রাখতে চায় সেজন্য অর্থ বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করে আত্মা জীবিত হয়ে যাবে, আত্মার পেরেশানি দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল কোরআন হচ্ছে সরল সঠিক পথের দিশারি, কোরআন আমাদেরকে পথ দেখায়। তো প্রিয় ভাইয়ের আমার, এই 8টি নসিহত ইমাম সাহেব করেছেন। আমরা এখানে আজকের মসজিদ নববীর খুতবার অনুবাদ শেষ করছি। নিজে শুনুন আর অপরের কাছে শেয়ার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন। আগামী সপ্তাহে আবারও আমাদের পেজে লক্ষ্য রাখবেন, চোখ রাখুন, আমরা যেন আবারও খুতবার অনুবাদ শুনতে পারি। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।